ক্লাস 6 থেকে 10 ইতিহাসের প্রশ্ন সোমবারে। একটা কথা বলিনি, তোমাদের রেজাল্ট দেওয়া হয়নি, অর্থাৎ ভূগোলের রেজাল্টটা দেওয়া হয়নি। আর ক্লাস 1 থেকে 5 এর মানে রেজাল্টটা সপ্তাহে একদিন পরীক্ষা ওদের নিয়ে রেজাল্টটা দেওয়া হয়নি। এটা আমি কিছুক্ষণ পরই আপলোড করব, হয় আজকে নয় কালকের মধ্যেই পেয়ে যাবে, সকালেই পেয়ে যাবে। আজকে প্রশ্নটা দেখে নাও। ইতিহাসের আমরা ক্লাস 6-এর জন্য যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল গৌড়, দেবনগর না মগধ? 2 নম্বর প্রশ্ন, ইন্ডিকা লেখেন হর্ষবর্ধন, আর্যভট্ট, মেগাস্থিনিস, কে? 3 নম্বর প্রশ্ন, বলি ও ভাগ আসলে কি ধর্মকর, ভূমিকর, ভূমি রাজস্ব কর না সেনাপতি? 3 নম্বর প্রশ্ন, অশোক কোন গ্রামে, গ্রাম হয়ে গেছে এটা গ্রামে করে নেবে, বলি কর নিতেন না, পাটলিপুত্রে, বৈশালীতে না লুম্বিনীতে? লাস্ট প্রশ্ন, সম্রাট অশোকের প্রজাদের কাছ থেকে কত ভাগ কর নিতেন? 1/5 ভাগ, 1/7 ভাগ না 1/6 ভাগ? ক্লাস 6 তোমাদের কাছে বিদায়। আমার একটু ভুল হয়ে গেছে, এটা 7 হবে, তার পরেরটা 7 হবে। ক্লাস 6 লিখে ফেলেছি, পেনটা ক্লাস 7-এর জন্য বলে দিই। এটা তোমাদের জানো পর্ব প্রশ্নগুলো হয়। ক্লাস 7 তোমাদের প্রশ্ন, দ্বাদশ শতকে প্রথম কোথায় বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়? লাসায়, আঙ্কোরভাটে না তিব্বতে? 2 নম্বর প্রশ্ন, আঙ্কোরভাট কোথায়? ইন্দোনেশিয়ায়, কম্বোডিয়ায় না আফগানিস্তানে? কোথায়? 3 নম্বর প্রশ্ন, বিক্রম মণিপুরে কার জন্ম হয়? দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ না এবি দুটোই? 4 নম্বর প্রশ্ন, কার বাড়িটি নাসিকে পণ্ডিতে ভিটা নামে পরিচিত? দীপঙ্কর শ্রীজ্ঞান, বিজয় সেন না লক্ষণ সেন? লাস্ট প্রশ্ন 5 নম্বরে ক্লাস 7-এর জন্য, দীপঙ্কর শ্রীজ্ঞান কত সালে তিব্বতে যান? 1050, 1040 না 1060? অর্থাৎ 1000 মানে 50 সালে না 1040 সালে না 1060 সালে? বিদায় নিলাম ক্লাস 7 তোমাদের কাছ থেকে। ক্লাস 8-এর কাছে চলে এসেছি। আর এই তোমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় কেন্দ্রীয় আইনসভা নিম্ন কক্ষের নাম। নিম্ন কক্ষের নাম, কারণ তোমরা জানো ভারতের সংবিধানে তোমাদের পরীক্ষা হবে, অধ্যায়টাটি 4টে পরীক্ষা নিয়ে নেব, অর্থাৎ তোমরা 20টা প্রশ্ন ভালো প্রশ্ন পেয়ে যাবে। চলো, ভারতের কেন্দ্রীয় আইনসভা সভা নিম্ন কক্ষের নাম বিধানসভা, লোকসভা না রাজ্যসভা? তারপরে রাজ্যসভা সদস্য সংখ্যা 2 নম্বর প্রশ্নটা, সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 4 বছর, 5 বছর না 6 বছর? 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কোন ভোটের দ্বারা? বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা? 4 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হন কোন ভোটের দ্বারা? বিধানসভা, লোকসভা না রাজ্যসভা? 5 নম্বর প্রশ্ন, রাজ্যের শাসন ব্যবস্থা সবার উপরে থাকেন কে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী না মুখ্য সচিব? তাহলে ক্লাস 7 তোমাদের কাছে বিদায় নিলাম। ক্লাস 8-এর কাছে যাব। 8-এ হলো আর আমি ভুল বলে ফেললাম, 8-এ হয়ে গেল। 9-এর জন্য 9-এ প্রথম প্রশ্ন, প্রথম ইতিহাসেরই পঞ্চম অধ্যায়ে বিংশ শতকে হবে, তোমাদের পরের পরীক্ষাটাও তাই হবে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, 1915 সালে, 1918 সালে? 2 নম্বর প্রশ্ন, রাশিয়া কোন সম্রাট নিহিলিস্টদের হাতে নিহত হন? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস? রাশিয়া 3 নম্বর প্রশ্ন, রাশিয়া কত সালে ঘটনাকে রক্তাক্ত রবিবার নামে খ্যাত? 1902 সালে ঘটনা, 1903 সালে ঘটনা, 1905 সালে ঘটনা? আর লাস্ট 4 নম্বর প্রশ্নটা, রাশিয়ার রুশ জাতীয় সভাকে বলা হয় পার্লামেন্ট, সেনেট না ডুমা? 5 নম্বর প্রশ্ন, রাশিয়ার ডুমার অধিবেশন বসে 1905 সালে, 1904 সালে, 1905 সালে, দুবার হয়ে গেছে, এটা কি 1906 সালে করে নেবে? চলো তারপরেরটা, মানে তারপরে বলতে পরের ক্লাসে, ক্লাস 10-এর জন্য ইতিহাসে আমাদের জানি সংঘবদ্ধতা গোড়ার কথা অধ্যায় পরীক্ষা নিচ্ছি আমরা। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই, সিপাহী বিদ্রোহে অন্যতম নেত্রী ঝাঁসি রানী লক্ষ্মীবাই মারা যান 15ই জুন, 15ই মার্চ না 18ই জুন? 2 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে কে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে অভিনন্দিত করেন? দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড ডাফ না বিনায়ক দামোদর সাভাকার?
3 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন বিলুপ্ত ঘটে? রেগুলেটিং আইন, সনদ আইন, না ভারত শাসন আইন? 5 নম্বর প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1771 সালে, 1772 সালে, না 1773 সালে? লাস্ট প্রশ্ন, ভারত শাসন আইন পাস হয় 2 আগস্ট, 1 মে, 1 মে, না 2 জুন? তা তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম, আমি উত্তরটা রেডি করে ভিডিও পাঠিয়ে দিচ্ছি। একটু খুব কাজে ব্যস্ত ছিলাম, আমি অবশ্যই চেষ্টা করছি আজকে না হয় কাল সকালের মধ্যে তোমরা পেয়ে যাবে। ভালো হলে অবশ্যই লাইক করবে।